5 কিভাবে বিশ্বাসকে শক্তিশালী করা যেতে পারে। ধর্মগ্রন্থ অধ্যয়ন, প্রার্থনা এবং অন্যান্য বিশ্বাসীদের সাথে মেলামেশা করার মাধ্যমে বিশ্বাসকে শক্তিশালী করা যেতে পারে। বাইবেল আমাদেরকে ঈশ্বরে বিশ্বাস রাখতে এবং তার প্রতিশ্রুতিগুলি মনে রাখতে উৎসাহিত করে, যা বিশ্বস্ত এবং সৎ। আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় যখন আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করতে দেখি। রোমান 10:17 হিব্রু 1:1। বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার ভূমিকা কি? পবিত্র আত্মা হলেন সান্ত্বনাদাতা এবং গাইড, যা যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বিশ্বাসীদের মধ্যে বাস করেন, তাদের ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করেন, তাদের পবিত্র জীবনযাপন করার ক্ষমতা দেন এবং সেবার জন্য আধ্যাত্মিক উপহার দেয়। আত্মা আমাদের জন্য মধ্যস্থতা করে এবং আমাদের দুর্বলতায় সাহায্য করে। জন 1:4-2-6 রোমানস 8:2-6 2-7 সাইন আপ করুন এবং লাইক করুন, আপনার মন্তব্য করুন এবং বর্ণনায় দেওয়া ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন। এফেসিয়ান্স 2:8-9 অনুসারে পরিত্রাণকে অনুগ্রহের একটি কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মানবতার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি অযোগ্য উপহার। প্রেরিত পল জোর দিয়েছিলেন যে কেউ তাদের নিজের কাজ বা যোগ্যতার মাধ্যমে পরিত্রাণ অর্জন করতে পারে না। এই সত্যটি খ্রিস্টান বিশ্বাসে মৌলিক, কারণ এটি সম্পূর্ণভাবে ঈশ্বরের কর্মের উপর ফোকাস করে এবং মানুষের প্রচেষ্টার উপর না। পরিত্রাণ বিশ্বাসের মাধ্যমে মঞ্জুর করা হয় এবং এমনকি সেই বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। এটি ব্যক্তিগত অহংকারের কোনো কারণ দূর করে, কারণ কেউ বলতে পারে না যে তারা পরিত্রাণের যোগ্য বা অর্জিত। এটা সম্পূর্ণরূপে ঈশ্বরের মঙ্গল ও করুণার প্রকাশ। এই বোঝাপড়াটি মুক্তির জন্য ঈশ্বরের উপর মানুষের সম্পূর্ণ নির্ভরতাকে তুলে ধরে এবং এমন কিছু হিসাবে ঐশ্বরিক অনুগ্রহের ধারণাকে পুনঃনিশ্চিত করে যা মানুষের উপার্জন বা প্রাপ্ত ক্ষমতার বাইরে। এই সত্যের অংশ হতে আমাদের অবশ্যই যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে হবে।